السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. মুত্তাফাক আলাইহি। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের সর্বপ্রথম যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সেটা হলো নামাজ নিয়ে। সে ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আলোচনা করব। এই নামাজের আলোচনা আমাদের ধারাবাহিকভাবে চলবে, যেহেতু এই নামাজটা হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, খুঁটি, এবং সব কিছুর মূলেই হলো নামাজ। তো এই আলোচনার মাঝে মাঝে হয়তো আমাদের বিভিন্ন উপলক্ষে আলোচনা হবে, যেহেতু এই মাসে শুরুতে আমরা মুহররম নিয়ে আলোচনা করেছিলাম, আশুরা নিয়ে আলোচনা করেছিলাম, এবং হিজরি সন নিয়ে গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম, এবং সামনে সফর মাস আসবে, তো সফর মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এরপরে রবিউল আউয়াল আসবে, রবিউল আউয়াল মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস উপলক্ষে আমরা আলোচনা করব। তো আমাদের নামাজের আলোচনাটা ধারাবাহিকভাবে চলবে, বিভিন্ন উপলক্ষ যখন আলোচনা আসবে তখন আমরা বিভিন্ন উপলক্ষ নিয়ে আলোচনা করব। যেমন আশুরা আমরা আলোচনা করেছি আগে, তো সেই নামাজের আলোচনার ধারাবাহিকতায় আজকেও আমরা নামাজ নিয়ে আলোচনা করব। গত প্রথমে জুমায় আমরা আলোচনা করেছিলাম নামাজের হুকুম আহকাম কি, বা নামাজের বিধান কি, বা নামাজ কোথা থেকে এসেছে বা এর ইতিহাস আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেই নামাজ নিয়ে আলোচনা করব, সেটা হলো এই নামাজের ফজিলত। নামাজের ফজিলত, সব কিছুর মূলেই হলো নামাজ। এই নামাজের ফজিলত এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ সম্পর্কে একটি হাদিসে বলেছেন। হাদিসটা বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলামের 5টি স্তম্ভ আছে। এই 5টি স্তম্ভর মধ্যে প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি হলো ঈমান, কালেমা। এরপরে যখনই আপনি ঈমানদার হয়ে যাবেন, এরপরে আপনার জন্য কি? নামাজ। মানে সর্বপ্রথম ইসলামের ধর্মের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধানটা দিয়েছেন হুকুমের ক্ষেত্রে, ফরজিয়াতের ক্ষেত্রে, সেটা হলো কি? নামাজ। প্রথমেই নামাজ, তারপরে বাকিগুলা। একজন বেঈমান যখন ঈমানদার হবে তার জন্য সর্বপ্রথম হুকুম কি? নামাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নবীজি বলতেছেন যে নামাজ হলো ইসলামের স্তম্ভ, ইমাদ খুঁটি। নামাজ কি? ইসলামের খুঁটি, মজবুত। এরপরে নবীজি বলতেছেন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। আর যেই ব্যক্তি নামাজকে ইকামত করলো, মানে প্রতিষ্ঠা করলো, কি করলো? প্রতিষ্ঠা করলো, তাহলে সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি, স্তম্ভ। আর
ফামান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, আর যেই ব্যক্তি এই নামাজকে কি করবে? প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, ফোটবে। নামাজ কি করবে? ফোটবে, আদায় করবে। তাহলে সে যেন দিনকে কায়েম করলো, দিনকে কি করলো? প্রতিষ্ঠিত করলো। ফামান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, আর যেই ব্যক্তি এই নামাজকে তরক করলো, নামাজ কি করলো? তরক করলো। তরক তো আমরা সকলে বুঝি, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ ছেড়ে দেওয়া। এখানে মনে হয় পানি পড়বে না। কি বলতেছেন নবীজি? ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, আর যেই ব্যক্তি এই নামাজকে তরক করলো, ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ দ্বীন, সে যেন দিনকে ধ্বংস করে ফেলল। নাউজুবিল্লাহ। মানে আপনি নামাজ ছেড়ে দিলেন, তাহলে আপনি দিনকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। কথা বুঝেছেন এখন? তার মানে নামাজটা হলো ইসলামের প্রথম কি? খুঁটি, স্তম্ভ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্বটা বুঝাতে গিয়ে তিনি বলেছেন যে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, যে নামাজটা হলো মুমিনদের জন্য মেয়ারাজ। সুবহানাল্লাহ। নামাজ কি? মুমিনদের জন্য মেয়ারাজ। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, যে নামাজটা হলো মুমিনদের জন্য কি? মেয়ারাজ। মেয়ারাজ আমরা সকলেই জানি। মেয়ারাজ কোনটাকে বলা হয়? যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মেয়ারাজের গিয়েছেন, আল্লাহ তাআলার আরশ আযিমে গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে দেখা হলো, হয়েছে না? আল্লাহর সাথে সামনাসামনি দেখা হলো, ওখান থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন, আসছেন না? কয় ওয়াক্ত নামাজ আসছেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত থেকে আবার কমাইতে 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 সর্বশেষ কয়েকট হলো? 5 ওয়াক্ত। কিন্তু এই মেরাজ দেখেন, নবীজি সশরীরে, কি শরীরে? সহশরীরে, স্বচক্ষে, কপালের 2 চর্মচোখে, কপালের 2 চর্মচোখে আল্লাহ তাআলা কোথায় গিয়েছেন? আরশ আযিমে গিয়েছেন। 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়ে সশরীরে আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন। এবং সশরীরে দিদার লাভ করেছেন তাই না, নিজের কপালের 2 চক্ষু দিয়ে চর্মদোখে আল্লাহকে কি করেছেন? দেখেছেন। এটাই হলো নবীজির মেয়ারাজ। আল্লাহকে দেখেছেন, আল্লাহকে কি করেছেন? তাহলে এবার ইমানদারদের জন্য নামাজটা কি? মেয়ারাজ। যেন নবীজি সশরীরে গিয়া নিজের চর্মচোখে কাকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন। মেয়ারাজ, আল্লাহকে দেখেছেন, দর্শন লাভ করেছেন। সেখান থেকে তিনি আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। এইটা এই জন্য হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেমন আল্লাহকে দেখেছি, আমার বান্দারা এইভাবে সরাসরি আল্লাহকে দেখবে না। আল্লাহকে কি দেখবে না? তাহলে এবার বান্দাদের জন্য, আমার নাউজুবিল্লাহ, উম্মতের জন্য, কিসের জন্য? উম্মতের জন্য। আমি যেমন সরাসরি কাকে দেখেছি? আল্লাহকে দেখেছি, কিন্তু আমার উম্মত সরাসরি আল্লাহকে কি দেখবে না। তাহলে উম্মতের জন্য কি করা দরকার? এবার নবীজি ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, যে ইমানদার ব্যক্তি নামাজ পড়বে, ওই নামাজটাই হলো ইমানদারদের জন্য আল্লাহকে দেখা। ইমানদারদের জন্য কাকে দেখা? দেখছেন? আপনি নামাজ পড়বেন, মনে করেন যেন আপনি কাকে দেখতেছেন? আল্লাহকে দেখতেছেন। এই জন্যই তো হাদিস শরীফে আসছে যে বান্দা নামাজ দাঁড়াবে, তার যেন খেয়াল থাকে সে আল্লাহকে কি করতেছে? দেখতেছে। এটা যদি খেয়াল না থাকে, তাহলে তার জন্য খেয়াল থাকে আল্লাহ তাকে কি করতেছে? 2টা অন্তত খেয়াল রাখতে হবে। এই জন্য নবীজি বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। সংক্ষিপ্ত ব্যাখ্যা, আরো লম্বা ব্যাখ্যা আছে। এবার আসেন নামাজের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে
ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামার রহমান, যে নামাজি ব্যক্তি যখন সেজদা দেয়, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামির রহমান, নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে সেজদা দিল, ওই সেজদাটা যেন সে যেন আল্লাহর কুদরতি পায়ের কদমে সেজদা দিল। দেখছেন, নামাজ পড়তেছেন ঠিকই, কিন্তু কোন নামাজ? আগে আমরা আলোচনা করেছি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই নামাজি এমনিতে নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব করা, এমনিতে নামাজে দাঁড়াইয়া গরু সুয়াদ দিয়েছেন, গরু আছে কিনা নাই, এই নামাজের জন্য না। কথা বুঝতেছেন? কোন নামাজের জন্য? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ব্যক্তি নামাজ আদায় করবে যেন সে আল্লাহকে কি করতেছে? দেখতেছে। আর তার যদি এই খেয়াল না থাকে যেন আল্লাহ তাকে কি করতেছে? দেখতেছে। এজন্য কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাহারা নামাজ আদায় করবে খুশুখুজুর সাথে। কিসের সাথে? খুশুখুজুর সাথে। তাফসীরের মধ্যে আসছে খাশিউন আই মুতাওয়াদিউন, অতীব বিনয়, অতীব বিনয়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামির রহমান, যে নামাজের মধ্যে বান্দা যে সেজদা দিল, এই সেজদাটা যেন সে সরাসরি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিল। কুদরতি কদমে কি দিল? সেজদা দিল। এরপরে আসেন আমরা এই নামাজের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস বলবো। হাদিসটা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, আল আবদু ইযা কামা ইলাস সালাহ, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায়, নামাজের জন্য কি দাঁড়ায়, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আর আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির জন্য আসমানের দরজাসমূহ খুলে দেন। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির জন্য আসমানের দরজাসমূহ কি করে দেন? খুলে দেন। এরপর আর বলতেছেন ওয়াকুশিফাত লাহুল হুজুবু বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, আর এই যে আসমানের দরজাসমূহ কি করে দেন? খুলে দেন। এরপর নবীজি বলতেছেন যে এমনিভাবে যেন সে যেন আল্লাহ তাআলা যে পর্দা খুলে দেওয়া হলো, সে যেন আল্লাহ তাআলা তাকে নুরানীভাবে সে যেন দেখতেছে। ওয়াকুশিফাত লাহুল হুজুবু বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, আর নামাজি বন্দা যে দাঁড়ালো, আসমানের দরজা যা কি করা দাঁড়ালো? খুলে দেওয়া হলো। মানে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে পর্দাকে সরিয়ে দেওয়া হয়। পর্দাকে কি করে দেওয়া হয়? সরিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্নাল আবদা ইযা কামাস সালাহ, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায়। কিসের জন্য? নামাজের জন্য দাঁড়ায়। এরপর বলতেছেন ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইর রহমান, ওই ব্যক্তি যেন সরাসরি আল্লাহ তাআলার সামনে দাঁড়ালো। কার সামনে? যখন বান্দা কি করবে? নামাজের জন্য দাঁড়াবে। ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইর রহমান, সে যেন আল্লাহ তাআলার সামনে কি করলো? দাঁড়ালো। এরপর আরো বলতেছেন ফাইজা ইলতাফাতা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মান তালতাফিতা ইলা খায়রি মিন্নি,
আকবিল মাইয়া ইবনু আদমা ইলাইয়া ফাআনা খায়রুম মিম্মান তালতাফিতা ফীহ। আবু রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ালো, কার সামনে দাঁড়ালো? আল্লাহর সামনে দাঁড়ালো। আর বান্দা আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহ তাআলার স্মরণকে বাদ দিয়ে অন্য কিছু স্মরণ করে, করিনি আমরা? নামাজের ভিতরে দাঁড়াইয়া দোকানের হিসাব, কিনা দোকানের হিসাব, তারপরে রে কয় টাকা দিন হিসাব করে এলাম, মনের ভিতরে কুটকুটি না না, গরু গরু সুয়াদ দিয়েছি, গরুটা ঠিক মতো আসেনি, ছাগল ঠিক মতো আসেনি, কি নামাজের মধ্যে দাঁড়াইয়া আসেনি? আসেনি। তো আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া এই যে এগুলা মনের ভিতরে চিন্তা করতেছ, স্মরণ করতেছ, জেনে রাখো বান্দা, আমি হলাম তোমার সবচাইতে বেশি উত্তম। এগুলা বাদ দিয়ে তুমি আমাকে চিন্তা করো। মানে আমার চেয়ে তোমার উত্তম কোনো চিন্তা গবেষণা নাই। চিন্তা গবেষণা কি নাই? কথা বুঝেছেন এখন? এরপর আসেন আমরা নামাজের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাল আবদুস সালাতা ফি আউয়ালিল ওয়াক্ত, যখন বান্দা প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে। কোন ওয়াক্তে? প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে। সুইদাত ইলাস সামাই ওয়া লাহা নূরুন হাত্তা তানতিহা ইলাল আরশ, ওই ব্যক্তি যে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই নামাজকে একটি নূরের আকৃতি ধারণ করিয়ে দেন। কিসের আকৃতি? নূরের আকৃতি ধারণ করিয়ে দেন। এবং ইলাস সামাই ওয়া লাহা নূরুন হাত্তা তানতিহা ইলাল আরশ, ওই নূরটা যেতে 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 আল্লাহ তাআলার আরশ আজিমে চলে যায়। আল্লাহ তাআলার কোথায় চলে যায়? আরশ আজিমে চলে যায়। এরপরে নবীজি আরো বলতেছেন, দেখেন কি বলেন, ফাস্তাগফির লিসাহিবিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর ওই নূরটা আরশ আজিমে পর্যন্ত যখন যায়, আর ওই আরশ আজিমে থেকে নূরটা ওখানে থাকা অবস্থায় ফাস্তাগফির, তখন ওই নূরটা, ওই আলোটা ওই বান্দার জন্য ইস্তেগফার করতে থাকে। নামাজি বান্দার জন্য কি করতে থাকে? ইস্তেগফার করতে থাকে। কোথাকে? লিসাহিবিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য ইস্তেগফার করবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন পর্যন্ত। কোন দিন পর্যন্ত? কিয়ামতের। আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরেও ওই আলোটা ওখানে কি থাকবে? থাকবে। থেকে ওই আলোটা ওখানেও আপনার জন্য কিয়ামতের দিন পর্যন্ত কি করবে? ইস্তেগফার। ইস্তেগফার কি করবে? পাঠ করবে। এবং এরপরে ওই আলোটা কি বলবে দেখেন, ওই আলোটা বলবে যে ওয়াকুলু লাহু হাফজিকাল্লাহু কামা হাফিজতানি, হে বান্দা তুমি যেইভাবে আমি নামাজকে হেফাজত করেছো। কি করেছো? ওই আলো বলতেছে যে বান্দা তুমি যেইভাবে আমি নামাজকে কি করেছো? হেফাজত। হেফাজত মানে কি? এক ওয়াক্ত নামাজ হয়ে দুই ওয়াক্ত বাদ দেন, এটা হেফাজত নাকি? এক ওয়াক্ত উঠবেন আর বাকি 4 ওয়াক্তর কি খোঁজ খবর? এটা কি হেফাজত নাকি? না। হেফাজত হলো নামাজ কখনো ছাড়া যাবে না, এটা কি হেফাজত? তাহলে ওই আলো বলতেছে, দেখেন কার জন্য ওই আলো ইস্তেগফার করবে? কি এক ওয়াক্ত নামাজের জন্য? না 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 না, এক ওয়াক্ত নামাজের জন্য না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ কি করবে? আদায় করবে, কখনো নামাজ কি করবে না? ছাড়বে না, ওই ব্যক্তির জন্যই আরশ আজিমে যাইয়া ওই আলো কি করবে? ইস্তেগফার করবে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তির জন্য না। এক ওয়াক্ত পড়লে কি হেফাজত হবে নাকি? 5 ওয়াক্ত পড়াটাই হলো কি? নামাজের হেফাজত। তো এই জন্য বলতেছেন ওয়াকুলু লাহু হাফজিকাল্লাহু কামা হাফাজতানি, আর ওই নূরটা, ওই আলোটা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই বান্দা যে আমি নামাজকে হেফাজত করেছে, আপনি আমার মতন এই বান্দাকেও আপনি রক্ষণাবেক্ষণ করে হেফাজত করে রাখেন। দেখছেন নামাজের কত ফজিলত।
তাহলে শর্ত হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? পড়তে হবে। এই যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তখন এবার যায় আপনার এই দোয়াটা কি করবে? কাজে লাগবে। আর না হলে কি কাজে লাগবে না। কথা বুঝেছেন এখন? এবার আসেন লম্বা একটা হাদিস বলি। নুজহাতুল মাজালিস গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসেছে যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাব হওয়ার পরে নামাজি ব্যক্তিরা এবার জান্নাতের জিকির দিয়ে যাবে। কোথায় দিকে? জান্নাতের দিকে যাবে। হাদিসটা অনেক লম্বা, বড় লম্বা হাদিস। তো জান্নাতে যাওয়ার সময় 3টা দলে যাবে। কয়টা দলে? 3টা দলে। প্রথম একটা দল যাবে যাহারা জান্নাতের দিকে যাবে, তাহাদের চেহারাটা হবে সূর্যের ন্যায়। কিসের ন্যায়? সূর্যের ন্যায়। তখন এবার ওই জান্নাতের ফেরেশতা, জান্নাতের দরজার ফেরেশতা জিজ্ঞাসা করবে যে তোমরা কে? তখন ওই নামাজি বান্দারা বলবে আমরা হলাম নামাজি বান্দা। নামাজি বান্দা। তাও তো তোমাদের চেহারা সূর্যের আলোর মতো কেন? কিসের মতো? সূর্যের আলোর মতো কেন? তখন ওই বান্দারা বলবে যে আমরা নামাজ পড়েছি ঠিকই, কিন্তু আমরা নামাজ পড়েছি আজান হওয়ার আগে। কি হওয়ার আগে? আজান হওয়ার আগে আমরা মসজিদে যাইয়া নামাজের জন্য অপেক্ষা করতাম। নামাজ জামাতে পড়বে না, কিছু পড়বে? জামাতে পড়বে। তবে কিন্তু তারা মসজিদে আসতো কখন? আজান দেওয়ার আগে। আজান দেওয়ার আগে। যে ব্যক্তি আজান দেওয়ার আগে মসজিদে চলে আসবে কিসের জন্য? নামাজের জন্য। ওই ব্যক্তির চেহারা হাসরের দিন হবে সূর্যের মতো। কিসের মতো? সূর্যের মতো। তো ওরা বলতেছে আমরা অমুক নামাজি ব্যক্তি, আমরা আজান দেওয়ার আগে আমরা মসজিদের দিকে কোথায় যেতাম? চলে যাইতাম কিসের জন্য? নামাজের জন্য। এবার এরপরে আরেক দল ব্যক্তি আসবেন। ওই ব্যক্তির চেহারা হবে চাঁদের আলোর মতো। কিসের মতো? নামাজি বান্দা। নামাজি বান্দার চেহারা হবে কিসের মতো? চাঁদের আলোর মতো। এবার সাহাবী জিজ্ঞাসা করবে যে তোমরা আবার কোন ধরনের নামাজি? তোমাদের চেহারা কিসের মতো? চাঁদের মতো কেন? তখন ওই ব্যক্তিরা, ওই নামাজি বান্দারা বলবে আমরা হলাম ওই নামাজি যা আমরা আজানের সাথে সাথে মসজিদের দিকে চলে যেতাম। কিসের সাথে? বুঝেন না মনে হয় কথা। আগের সূর্যের চেহারা যারা ছিল তাহারা আজানের আগে, আর চন্দ্র চাঁদের চেহারা যাহারা তাহারা না আজানের সাথে সাথে। আজানের সাথে সাথে তাহারা নামাজের জন্য কোথায় চলে আসতো? মসজিদে চলে আসতো। এই হলো 2 দল গেছে। আরেক দল হলো যে হাসরের দিন ওই নামাজি বান্দার চেহারা হবে তারকার ন্যায়। তারকা আছে না? তারা দেখি তো আমরা। ওই নামাজি বান্দার চেহারা হবে কিসের ন্যায়? তারকার ন্যায়। তখন এবার ওই সাহাবী, ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে যে তোমরা কোন ধরনের নামাজি? তোমাদের চেহারা কেন তারকার ন্যায়? তখন এবার তারা উত্তর দিবে আমরা হলাম ওই ধরনের নামাজি, আমরা আজান দেওয়ার পরে সাথে সাথে আমরা ইমামের সাথে জামাতে এসে তাকবীর তাহরিম অথবা তাকবীর উলার সাথে আমরা নামাজে পড়েছি। কিসের সাথে? তাকবীর উলা। তাকবীর উলা অথবা তাকবীর তাহরিমা তো প্রথম। তাকবীর উলা ইমামগণরা বলতেছেন 2টা মত হলো যে সূরা ফাতিহা শেষ পর্যন্ত এবং সূরা ফাতিহা, কেউ বলতেছেন সূরা ফাতিহা শুরু করার আগ পর্যন্ত এটাকে তাকবীর উলা বলা হয়। তাকবীর উলা বলা হয়। তো ওই সমস্ত ব্যক্তিদের চেহারা হবে তারকার ন্যায় যাহারা তাকবীর উলার সাথে জামাতের সাথে কি করেছে? নামাজ আদায়। কথা বুঝেছেন এখন? সুবহানাল্লাহ। কত ফজিলত নামাজের, কত ফজিলত। এবার আসেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস বলবো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আল্লাহ তাআলার কাছে মা মিন হালাতিহি ইয়াকুনুল আবদু আলাইয়া আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বান্দার ওই অবস্থাটা সবচাইতে বেশি মহব্বতের।
বান্দার ওই অবস্থাটা সবচাইতে বেশি মহাব্বতের কোন অবস্থা? মিন আন ইয়ারাহু সাজিদান, যে বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহ তাআলার নিকটে কি দেয়? সেজদা দেয়। কি দেয়? সেজদা দেয়। আল্লাহ তাআলার কাছে ওই সেজদাটা হলো বান্দার সবচাইতে বেশি মহাব্বতের। বান্দার ওই সাথে সবচাইতে বেশি কি মহাব্বতেরটা হলো কি? সেজদা। সেজদাটা হলো কি আল্লাহ তাআলার কাছে বেশি কি মহাব্বতের। এরপরে এই সেজদাটা আবার ব্যাখ্যা দিচ্ছেন, সেজদা ইয়া হতে হলে কি করতে হবে? ওয়ায়াগুরু ওয়াজহাহু ফিত তুরাবি, যে সেজদাটা হলো এমন সেজদা যে তার কপাল এবং নাকটা মাটির মধ্যে কি করতে হবে? বাজতে হবে। ওটা হলো সেজদা। খালি এমনি উপর হলেই সেজদা না, উপর হলেই কি সেজদা না। সেজদা হওয়ার জন্য 8টা শর্ত আছে। কয়টা শর্ত? 8টা শর্ত। 1 নম্বর হলো আপনাকে ওযু থাকতে হবে। কি থাকতে হবে? বিনা ওযু থেকে সেজদা দেওয়া যাবে নাকি? কুফরি। বিনা ওযুতে সেজদা দেওয়া কবিরা গুনাহ। বিনা ওযুতে সেজদা দেওয়া কি যাবে না। আল্লাহ পাক পবিত্র, আল্লাহকে সেজদা দিতে হলে কি বিনা ওযু দিতে পারবেন না। তারপরে সেজদা দিতে হলে আপনাকে কিবলামুখী হতে হবে। কি মুখী? কিবলামুখী ছাড়া কি সেজদা হবে নাকি? না। এরপরে সেজদা দিতে হলে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রথম 2টা হাত, 2টা কি হাত বাজতে হয় না? মাটিতে কি হয়? বাজতে হয়। এরপরে 2 হাঁটু, 2 কি হাঁটু, এরপরে কপাল, এরপরে নাক, এরপরে কি নাক। তাহলে আপনাকে সেজদা হতে হলে ওযু করতে হবে, কিবলামুখী হতে হবে, নামাজরত অবস্থায় হতে হবে। কিরত অবস্থায়? নামাজরত অবস্থায় হতে হবে। এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গের একটা 2টা 4টা 5 6 2 হাত, 2 হাঁটু এবং কি কপাল, নাক কোথায় বাজতে হবে? ফিত তুরাবি, মাটিতে বাজতে হবে। কি বাজতে হবে? মাটিতে বাজতে হবে। তাছাড়া সেজদা হবে না। কথা ক্লিয়ার? কথা বুঝেছেন এখন? তাহলে বান্দার ওই অবস্থাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মহব্বতের। ওই অবস্থাটা কোন অবস্থাটা? বান্দা যখন সেজদা দেয় এবং তার কপাল এবং নাক কোথায় বাজে? মাটিতে বাজে। সুবহানাল্লাহ। দেখছেন? এরপরে আসেন আরেকটা হাদিস আমরা বলবো। এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, অনেক মর্যাদাপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইজা সাল্লাল মুমিনু ওয়া তাকাব্বালাল্লাহু মিনহু, যখন ইজা সাল্লাল মুমিনু, যখন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি নামাজ আদায় করে। কি আদায় করে? নামাজ আদায় করে। ওয়া তাকাব্বালাল্লাহু মিনহু, আর ওই মুমিন ব্যক্তি নামাজটাকে আল্লাহ তাআলা কবুল করে। কি করে? ওয়া তাকাব্বালাল্লাহু মিনহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজকে কি করবে? কবুল করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওই কবুলকৃত ব্যক্তির নামাজে খলাকা মিন সালাতিহি সূরাতুল মালাক, যে আল্লাহ তাআলা যে নামাজটা কবুল করলেন, ওই কবুলকৃত নামাজের উসিলায় আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করে দেন। কি সৃষ্টি করে দেন? ফেরেশতা সৃষ্টি করে দেন। বলতেছেন কি? খলাকা মিন সালাতিহি সূরাতুল মালাইকাতি, নামাজের সূরতে একটা ফেরেশতা কি করে দেন? সৃষ্টি করে দেন। তো যদি কি হরে ওই ফেরেশতাটা এবার কি করে দেখেন, তারকাউ ওয়া তাসজুদু ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করতে থাকে। নামাজের শুরুতের ফেরেশতাটা সত্য হলো আপনার নামাজটা কবুল হতে হবে। কি হতে হবে? কবুল হতে হবে। ওই কবুলিয়তের নামাজের শুরুতে আল্লাহ তাআলা একটা ফেরেশতা কি করবেন? তৈরি করে দিবেন। তৈরি করে দেওয়ার পর ওই ফেরেশতাটা আল্লাহ তাআলার কাছে কি করবে? নামাজ আদায় করবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বুঝেন না মনে হয়? তাহলে তো সুবহানাল্লাহ বললেন না? ঘুমাসে, অনেকের ঘুমাসে, ঘুমায়েন না। তাহলে ইলা ইয়াউমিল কিয়ামা, ওই ফেরেশতাটা আপনার জন্য নামাজ আদায় করবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনি মরে যাবেন, মারা যাবেন, কবরে চলে যাবেন,
এরপরে লক্ষ 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 বছর, কোটি কোটি বছর, কত বছর কবরে থাকি কোনো গ্যারান্টি নাই। কবে কিয়ামত আসবে সেটারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার জন্য নামাজ আদায় করতে থাকবে। দেখছেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ায়াকুনু সাওয়াবু যালিকা লিমান ইউসাল্লি, আর ওই যে ফেরেশতা নামাজ আদায় করলো, ওই নামাজ আদায়ের সওয়াবটা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির সওয়াবের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ফেরেশতার নামাজের সওয়াব। কার নামাজের সওয়াব? ফেরেশতার নামাজের সওয়াব। এবার আসেন এই প্রসঙ্গে আমরা আরেকটা হাদিস বলবো। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানকে উদ্দেশ্য করে বলেছেন। কাকে? শয়তানকে উদ্দেশ্য করে বলেছেন, ইজা সাজাদা ইবনু আদমা, যখন বনি আদম সেজদা দেয়। কি দেয়? ইজা সাজাদা ইবনু আদম, যখন বনি আদম কি দেয়? সেজদা দেয়। ইতাজালা শাইতান ওয়া হুয়া ইয়াবকি ইয়াকুলু, আর বনি আদমের সেজদা দেওয়া দেখে শয়তান কান্না করতে শুরু করে। কি করতে শুরু করে? কান্না। শয়তান তো বুঝেন, শয়তান কি করে তখন? আপনি যখন নামাজের কি দিচ্ছেন? সেজদা দিচ্ছেন, আপনার এই সেজদা দেখাটা দেখে শয়তান কি করে? কান্না করে। এরপরে শয়তান কান্না করে ইয়াকুলু, সে বলে উমিরা ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাতা, যে বনি আদমকে যে সেজদা দেওয়ার জন্য আদেশ দেওয়া হলো, তার এই সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। শয়তান বলে, কি বলে? শয়তান বলে বনি আদমকে যে সেজদা কি করলো? সেজদা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো, এই সেজদার উসিলাই আল্লাহ তাআলা বনি আদমকে কি দেন? জান্নাত দিয়ে দেন। এবার শয়তান এবার নিজের কথা বলতেছে, কি দেখে দেখেন, অউমিরতু বিসসুজুদি ফাআসাইতু ফালিয়ান নার, আর আমাকে যখন সেজদা দেওয়ার কথা বলা হলো, কাকে? আমাকে যখন সেজদা দেওয়ার কথা বলা হলো, কাকে উদ্দেশ্য করে? আদম। কাকে উদ্দেশ্য করে? দেখেন, ইবনে আদম, আমরা হলাম আদম সন্তান। আমরা কি? আদম সন্তান। আদম সন্তানকে যখন সেজদা করার অনুমতি দেওয়া হয়, আর ওই আদম সন্তান সেজদা করে, আমরা করি না? সেজদা করে, এই সেজদার বদৌলতে আদম সন্তানকে আল্লাহ তাআলা কি দেন? জান্নাত দেন। আর আমাকে সরাসরি আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে বলতেছে। আর সেজদাটা তো আদমকে না, সেজদাটা কাকে? আদমকে না, সেজদা কাকে করবে? আল্লাহকে। আদম হলো কিবলা। আদম হলো কি? আমরা অনেকে ভুল ব্যাখ্যা করে যে আদমকে সেজদা করেছে ইবলিস। না না না, ইবলিস আদমকে কি করে নাই? সেজদা করে নাই। এই যে সেজদা করেছে কাকে? আল্লাহকে। আদমকে উদ্দেশ্য করে সামনে নিয়ে কিবলা করে আমরা যখন কাবা শরীফকে সেজদা, কি আমরা কি কাবা শরীফকে করি নাকি? না, সেজদা করি আমরা কাকে? কিবলা। কাবা মানে লক্ষ্যবস্তু, উদ্দেশ্য। লক্ষ্যবস্তু, উদ্দেশ্য। এই কাবাকে উদ্দেশ্য করে আমরা সেজদা দেই কাকে? আল্লাহকে। তো ইবলিস আদমকে নিয়ে অনেক ঠাট্টা মস্কারি করছে না? অনেক ঘটনা, অনেক লম্বা ঘটনা। তো আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যে ঠাট্টা মস্কারি করলে, তো তোমার আমি দেখাবো যে আমার আদম কি জিনিস। তো আদমকে সম্মানিত করার জন্য সমস্ত উসজুদু লিয়াদামা, উসজুদু লিয়াদামা, সমস্ত ফেরেশতারা সেজদা করছে না? কোন আয়াত। কিন্তু একমাত্র ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া বাকি সকলে কি করেছে? সেজদা করেছে। কিন্তু ইবলিস সেজদা করে নাই। মা মানাকা আল্লাহ তাসতাইজ আমারতুক, হে আদম, এই ইবলিস, মা মানাকা, আমরা বলি না মানা, মানা মানে মানা বলি না, এটা কোরআন আয়াত শব্দ। মানা, মানা মানে নিষেধ। মা মানাকা আল্লাহ তাসতাইজ আমারতুক, তোমাকে কে নিষেধ করতেছে, কে বাধা দিচ্ছে আমার হুকুমে আদমকে কিবলা করে সেজদা করতে? এবার ইবলিস বলতেছে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, যে আমি হলাম আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। আর আদম হলো কি? মাটির তৈরি। তো এই জন্য আগুনের, মাটির চেয়ে আগুনের মর্যাদা সে বুঝাচ্ছে বেশি, এই জন্য আমি অহংকার বশত সেজদা করি নাই। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কাফের বানাই দিছে না? কাফের বানাই দিয়েছেন, জাহান্নাম। এই জন্য শয়তান বলতেছে যে আমাকে সেজদা করার কথা বলা হয়েছে, আমি সেজদা কি করি নাই। এই সেজদা না করার কারণে আমার জন্য জাহান্নাম কি
নির্ধারিত। আর বনি আদমকে সেজদা করার কথা বলা হয়েছে, বনি আদম সেজদা করেছে, এই সেজদা করার কারণে বনি আদম জান্নাত। সুবহানাল্লাহ। শুধু কি সেজদা? সেজদা একটা সেজদার মূল্য কত জানেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, পৃথিবীতে যাহা কিছু আছে, জানা অজানা যাহা কিছু আছে, যাহা কিছু পৃথিবীতে আছে, সব কিছুর চেয়েও একটা সেজদার মূল্য আল্লাহ তাআলার কাছে তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। খালি একটা সেজদা। যখনই আপনি সেজদা নোয়াই দিবেন, মাথা নোয়াই দিবেন, আল্লাহ তাআলা বলেন এর চেয়ে বেশি খুশি আমি আর কখনো হই। যখনই বান্দা আমার কাছে সেজদা দিবে, আমি এর চেয়ে আর বেশি কোনো খুশি হই না। কার মানে আল্লাহ তাআলার সাথে সবচাইতে বেশি মহব্বত হলো সেজদা। আর এই সেজদাটা কিসের মাধ্যমে দিতে হবে? কথা বলে না। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ ছাড়া সেজদা দেওয়া কি যাবে? যাবে না। আপনাকে শুকরিয়াতার নামাজ বলেন, নফল নামাজ বলেন, যা নামাজ বলেন না কেন, এমনিতে কোনো সেজদা দিতে পারবেন না। শুকরিয়াতার নফল নামাজ পড়েন, 2 রাকাত নামাজ সেজদা, নফল নামাজ পড়েন সেজদা। কোন নামাজ কি সেজদা ছাড়া বাদ আছে? দেখছেন? তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা এই সেজদাকে সত্য করে দিয়া তোমাকে অবশ্য নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। নামাজ আদায় না করলে তো আমাকে সেজদাও দিতে কি পারবে না। দেখছেন? এজন্য নামাজটা হলো সবচাইতে সবকিছুর মূল। আপনি নামাজ পড়বেন, সবকিছু আপনার জন্য উন্মুক্ত। আপনি নামাজ পড়বেন, রিজিকের টেনশন আপনাকে করতে হবে না। আপনি নামাজ পড়বেন, হায়াত মউত, রিজিক, চলা ফেরা, কোনো কিছুর টেনশন আপনাকে করতে হবে না। তাহলে আপনি বলবেন, হুজুর নামাজ তো পড়ি, এরপরে কোনো বিপদ হয় কি? নামাজ তো পড়ি, এরপরে কোনো বিপদ হয়, এরপরে কোনো ব্যবসা লস হয় নাকি? হয় না? ব্যবসা লস হয় না? হুজুর নামাজ তো পড়ি, ব্যবসা কেন লস হয়? আমরা আগে পূর্বে আলোচনা করেছি, এটা হলো ইমানদারদের জন্য পরীক্ষা। ইমানদারের জন্য কি? যে বান্দা তুমি আমার প্রতি কতটুকু আনুগত্য আছো, কতটুকু আনুগত্য আছো, আমি এটা তোমাকে ব্যবসায় লস দিব, স্ত্রীর অসুখ দিব, ছেলে সন্তানের অসুখ দিব। ইমানদারদের জন্য এটা কি? পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ঈমানদারকে আমওয়াল, মাল ধ্বংস করে দিয়া পরীক্ষা করবে। সন্তানকে দুনিয়াতে সন্তান আসছে মারা সন্তান দিয়ে পরীক্ষা করবে, স্ত্রীর অসুখ দিয়ে পরীক্ষা করবে, নিজের অসুখ দিয়ে পরীক্ষা করবে, সব কিছুর দিয়ে পরীক্ষা করবে। ইমানদার এই সমস্ত পরীক্ষার মধ্যে বলবে অবাশশিরিস। দেখছেন? সবর করতে হবে। এটা কখনো বলা যাবে না যে হুজুর নামাজ তো ঠিকই পড়ি, কিন্তু আমরা হুজুররা ওয়াজ করতে আছেন, নামাজ পড়লে সবকিছু বিপদ আপদ থেকে সবকিছু এরপরও কেন বিপদ আপদ হচ্ছে? এই কথা কখনো প্রশ্ন করা যাবে না। একজন ইমানদার বলবে এটা আমার জন্য পরীক্ষা, এটা আমার জন্য কি? এটার উসিলে আল্লাহ আমাকে মাফ করবেন, এটার উসিলে আল্লাহ আপনাকে কি করবেন? মাফ করবেন। এবার আসেন আমরা আরেকটি হাদিস বলবো, যে এই নামাজটা মিফতাহুল জান্নাতিস সালাহ, মিশকাতুল শরীফের হাদিস। আরেকটা হাদিস, আপনার জান্নাতে যাওয়ার একমাত্র চাবি হলো কি? জান্নাতে যাওয়ার একমাত্র চাবি হলো আপনার জন্য নামাজ। এছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এরপরে আরেকটা হাদিস আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন কি, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান। যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে, কি করবে? হেফাজত করবে। কানাত লাহু নূরা, আল্লাহ তাআলা তাকে নূর দিবেন। কি দিবেন? নূর মানে এখানে বলা হয়েছে এই নূরের জ্যোতি দ্বারা আল্লাহ তাআলা তাকে নামাজের জ্যোতি দ্বারা কবর, হাসর এবং ফুলসিরাতের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিসের কারণে? নামাজের কারণে। এরপর আর বলতেছেন ওয়াবুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আর এই নামাজটা হবে কিয়ামতের দিন তার জন্য দলিল স্বরূপ। কি স্বরূপ? দলিল। কোন একটা
এই কি বলে বিচারপতির সামনে কোনো কিছু আর্গুমেন্ট পেশ করতে চাইলে বিচারপতি কি এমনিতে আপনার আর্গুমেন্টকে নিবে নাকি? ডকুমেন্টস নিয়ে আসুন, কথা বলে না, ডকুমেন্টস রেফারেন্স আনো, তুমি যে কথাটা বললে এটা রেফারেন্স কি, তথ্য দলিল দাও নাকি? একটা কথাও তোমার রেফারেন্স ছাড়া কি আমি গ্রহণ করবে বিচারপতি? না, প্রত্যেকটা কথার রেফারেন্স লাগবে। এই যে আমরা আলোচনা করি, এটা রেফারেন্স লাগবে, কি লাগবে? রেফারেন্স লাগবে, দলিল লাগবে, তথ্য লাগবে। তো এই জন্য হাসরের দিন এই নামাজটা হলো আমার জন্য কি স্বরূপ? আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা হলেন সমস্ত হাকিমদের হাকিম। লিমানিল মুলকুল ইয়াউম, হাসরের দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? কোরআন আয়াত। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিন আল্লাহ তাআলা কাহ্হার ধারণ করবেন যে আজকের এই রাজত্ব কার? কে আছো আমার সামনে আজকে কথা বলবে? কথা বলতে পারবেন হাসরের দিন? আজকের রাজত্ব আল্লাহ নিজে বলবেন, সিংহাসন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কোরআন আয়াত। আজকের রাজত্ব কার? আল্লাহ এভাবে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিন তিনি আল্লাহ তাআলা কি দান করবেন? কাহ্হার ধারণ করবেন। যে আজকে রাজত্ব কার? এই রাজত্বর দিনই কি আপনি কোনো কিছু চলবো না? সেদিন আপনার জন্য একমাত্র দলিল হলো কি? নামাজ। যে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আল্লাহ আমি কি পড়ছি, আমার দলিল আছে নামাজ। হাসরের দিন নামাজে আপনার জন্য কি দিবে? সাক্ষ্য দিবে যে এই নামাজটাই হাসরের দিন আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে কি করবে? মুক্ত করবে। কথা বুঝেছেন এখন? এরপরে আসেন আরেকটা হাদিস আমরা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ, যে বান্দা যত আমল করবে, বান্দা কি করবে? যত আমল করবে। শুধু আমল কি শুধু নামাজ নাকি? নামাজের বাইরে আরো আমল আছে না? আছে। সদকা বলেন, যাকাত বলেন, হজ বলেন, এগুলো কি আমল না? এগুলো আমল। তো বান্দা তার জীবনে যত আমল করবে, সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম যে আমলের হিসাব নিবেন সে আমলটা হলো নামাজ। সে আমলটা কি? নামাজ। এরপরে নবীজি বলতেছেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, আর যেই ব্যক্তি এই নামাজকে সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, আর যেই ব্যক্তি নামাজকে ঠিকমতো আদায় করলো, হাসরের দিন এই নামাজটা ওয়া আনজাহা তার জন্য মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নামাজটা তার জন্য কি দাঁড়াবে? মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খুসিরা, আর এই যে ব্যক্তি এই নামাজ পড়ার মধ্যে গডমিল করলো, এই পড়ুম এই পড়তাম না, এক ওয়াক্ত পড়ুম দুই ওয়াক্ত পড়তাম না, কোন রকম হটলাম আর কি, তার জন্য হাসরের দিন এই নামাজ কোনো কিছুই কাজে আসবে না। কথা বুঝেছেন এখন? কথা বুঝেছেন এখন? আসবে না। ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো আমরা সকলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে বিধান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না, সারা সুন্নত পড়েন।